জানি তুমি আসবে না ফিরে, বাসবে না ভালো আমাকে। আসসালামু আলাইকুম। আপনার মনের কথা আর পছন্দের গান দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটিতে যেতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটিতে যাওয়ার পর এই লেখাটাকে ডিলিট করার জন্য ডিলিট অপশনে টাচ করবেন, তারপর ওকেতে টাচ করবেন। এখন আপনাকে পিক্সেল ল্যাবের মাঝখানের বাটনে টাচ করতে হবে, ইম্পোর্টে টাচ করবেন। তারপর এখানে 3 লাইনে টাচ করতে হবে। এখান থেকে ডাউনলোডস অপশানটাকে সিলেক্ট করবেন। এখান থেকে এই পিএনজি ছবিটা সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা সিলেক্ট করার পর টিক মার্কে টাচ করবেন। তারপর এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর এখানে এ লেখাটিতে টাচ করবেন। এখানে টেক্সট লেখাটিতে টাচ করবেন। এটাকে ধরে মাঝখানে এনে লেখাটার ওপর 2 বার একসাথে টাচ করবেন। 2 বার টাচ করলে এরকম হবে। এগুলো ডিলিট করে আপনার পছন্দের প্রথম লাইনটি লিখে এখানে ওকেতে টাচ করবেন। তারপর আমরা এইগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে কালার অপশানে টাচ করব। এই কালারটাকে সিলেক্ট করব। তারপর নিচ থেকে আপনার পছন্দের যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি ব্ল্যাকটা সিলেক্ট করে টিক মার্কে টাচ করব। লেখাটাকে একটু বাঁ দিকে নিয়ে এখান থেকে টেনে এটাকে লম্বা করব। তারপর আমরা এগুলোকে বাঁ দিকে নেব। এখানে দেখুন এ বি লেখা আছে, এ বি লেখাটাতে টাচ করবেন। তারপর এখানে মাই ফন্টে টাচ করবেন। পিক্সেল ল্যাব অ্যাপে কিভাবে স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানানো আছে। ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে দেখে দেখে স্টাইলিশ ফন্ট অ্যাড করে নেবেন। একটা ফন্ট সিলেক্ট করে এখানে ওকেতে টাচ করব। তারপর লেখাটাকে আমরা সাদাটার উপরে নিয়ে বসিয়ে দেব। নিচের টোলসগুলোকে একটু ডান দিকে নেবেন। এখানে ডাবল টি লেখা আছে, এটাতে টাচ করবেন। এখানে মাইনাসে টাচ করে লেখাটাকে ছোট করতে পারবেন। তারপর আমরা লেখাটাকে মাঝ বরাবর বসিয়ে এখানে টিক মার্কে টাচ করব। তারপর লাস্টের এই বাটনটাতে টাচ করবেন, ট্রান্সপারেন্টে টাচ করবেন। তারপর এখানে শেয়ার বাটনে টাচ করবেন। এই আইকনটাতে টাচ করে আলট্রাটাকে সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে টাচ করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এই বাটনটিতে একবার টাচ করবেন। তারপর এই লেখাটার ওপর একসাথে 2 বার টাচ করবেন। আগের লেখাগুলো ডিলিট করে আপনার পছন্দের দ্বিতীয় লাইনটি এখানে লিখে নেবেন। তারপর ওকেতে টাচ করব। লেখাটাকে ধরে আমরা মাঝ বরাবর করে বসাবো। আপনি চাইলে এখান থেকে ধরে একটু জুম করতে পারেন, বড় করে বসিয়ে নেবেন। তারপর এই ট্রান্সপারেন্টে টাচ করবেন। তারপর শেয়ার বাটনে টাচ করবেন। তারপর এই আইকনে টাচ করে আলট্রাটাকে সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে টাচ করবেন। এইভাবে করে আপনার ছবিগুলোকে বানিয়ে নেবেন। তারপর এখান থেকে বের হয়ে আপনাকে ইনশট অ্যাপসটিতে যেতে হবে। ইনশট অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আর একটা নতুন প্রো ভার্সনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রথমে ভিডিওতে টাচ করবেন। এখানে অল লেখাটিতে টাচ করলে গ্যালারির ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অথবা আপনার পছন্দের যে কোনো ভিডিও এখানে সিলেক্ট করতে পারেন। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। ভিডিওটি সিলেক্ট করার পর ক্যানভাসে যাবেন, 9:16 সিলেক্ট করবেন। তারপর টিক মার্কে টাচ করবেন। এখন আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড বরাবর যাবেন। আমি 15 সেকেন্ড বরাবর গিয়ে এগুলোকে বাঁ দিকে নিয়ে স্প্লিট অপশনে টাচ করব। তারপর ডিলিট অপশনে টাচ করে বাকি অংশটা ডিলিট করে দেব। একদম প্রথমে যাবেন, এখান থেকে পিআইপি অপশনে টাচ করবেন। গ্যালারি থেকে একটা শ্যাডো পিএনজি সিলেক্ট করবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা সিলেক্ট করার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করতে হবে। তারপর ভিডিও এন্ড লেখাটাতে একবার টাচ করবেন। তারপর এখান থেকে টেনে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। আবার আপনাকে পিআইপি অপশনে টাচ করে আপনি পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে যে ছবিগুলো বানিয়েছেন সেগুলো থেকে প্রথম লাইনটাকে সিলেক্ট করবেন। তারপর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন। ভিডিও এন্ড লেখাটাতে একবার টাচ করে দেবেন। তারপর এখান থেকে টেনে এটাকে বড় করবেন।
এটাকে একটু বাঁ দিকে নিয়ে বসিয়ে দেবেন। বসানোর পর এডিট অপশানে টাচ করবেন। তারপরে এগুলোকে একটু বাঁ দিকে নিলে এই অপশানটাকে সিলেক্ট করব। তারপরে এটাকে বাড়িয়ে ফুল করে দেবেন। আপনি চাইলে অন্য কোনো ইফেক্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এটাকে সিলেক্ট করব প্রথমটার জন্য। তারপর এখানে টিক মার্কে টাচ করে প্রথমে গিয়ে একটু প্লে করে দেখব লেখাটা কখন এসে থামে। যখন দেখবেন আপনার লেখাটা মাঝ বরাবর চলে এসেছে, ভিডিওটাকে থামিয়ে ঠিক এই বরাবর থেকেই PIPতে টাচ করবেন। গ্যালারি থেকে অন্য আরেকটা লেখা সিলেক্ট করবেন যেটা আপনি পিক্সেল ল্যাব দিয়ে বানিয়েছিলেন। লেয়ারের শেষ অংশে টাচ করে ভিডিও এন্ড লেখাটাতে একবার টাচ করবেন। তারপর নতুন লেখাটাকে আমরা একটু নিচে বসিয়ে দেব। এখান থেকে টেনে এটাকে বড় করে এটাকে আমরা ডান দিকে নিয়ে বসিয়ে দেব। তারপর আপনাকে এডিট অপশানে টাচ করে এটার জন্য আপনি যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করবেন। তারপর আপনাকে এটাকে বাড়িয়ে ফুল করতে হবে। তো আপনি চাইলে অন্য কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করব। তারপর এখানে টিক মার্কে টাচ করব। একদম ভিডিওর প্রথমে যাব। তারপর টিক মার্কে টাচ করে এখান থেকে মিউজিক অপশানটিতে আপনাকে টাচ করতে হবে। ট্র্যাকসে টাচ করবেন। তারপর মাই মিউজিকে টাচ করবেন। আপনার গ্যালারির অডিও গানগুলো এখানে দেখতে পাবেন। আপনার এখান থেকে যে গানটা পছন্দ সেটাতে টাচ করে ইউজ লেখাটিতে টাচ করবেন। তারপর টিক মার্কে টাচ করবেন। চলুন একটু প্লে করে দেখি ভিডিওটি কেমন হয়েছে। জানি তুমি আসবে না ফিরে, বাসবে না ভালো আমাকে। ভিডিওটা সেভ করার জন্য সেভ অপশনে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে